আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসলাম তালের বড়ার ছোট্ট রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো তাল পিঠা বানানোর জন্য আমি প্রথমেই এখানে দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়া দেওয়া হয়ে গেলে তারপরে আমি অ্যাড করলাম ময়দা। এরপরে আমি হালকা কুসুম গরম পানিতে একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাও দিয়ে দিব। কমপক্ষে 10 মিনিট রাখতে হবে সুজি, তাহলে ভালো হয়। এরপরে দিয়ে দিব আমি তাল। প্রথমে অল্প একটু তাল দিয়ে দেখে নেব কীরকম আসে। আর এই তো এখানে এখন আমি সবগুলোকে ভালো করে মিক্সড করে নিতেছি। আর হ্যাঁ, অবশ্যই তালটা একটু জাল করে নেবেন। এখনও ডোটা অনেক শক্ত আছে, এর জন্য বাকি তালটুকু আমি দিয়ে দিলাম এখানে। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি আগে থেকে তালটাকে একটু জাল করে রেখেছিলাম। তারপরে সবগুলো উপকরণকে এখানে দেওয়ার পরে আমি এখন এখানে একটা ডিম দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তারপর আবার ভালোভাবে সবগুলোকে মিশিয়ে নেব। আর এভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের তালের পিঠা বা বড়া। অনেকেই পিঠা বানিয়ে থাকে, অনেকেই বড়া বানিয়ে থাকে। আমি যদিও এখানে এগুলো দিয়ে বড়াই বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন ডোটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এভাবেই কিছুক্ষণ রেখে দেব, তাহলে জিনিসটা আরও ভালো হবে। এখন আমি চুলার ওপরে কড়াইটা বসিয়ে জালটা ধরিয়ে দিলাম। তারপরে আমি এখানে কড়াইটা শুকিয়ে গেলে তেল দিয়ে দিব। আর তেলটা গরম হয়ে গেলেই ভেজে নেব তালের বড়া। এক এক করে সবগুলো বড়াকে আমি এখানে দিয়ে দেব। আর আপনারা চাইলে এভাবেই বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আপনাদের কাছে কেমন লাগলো। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হবে। সব থেকে বড় কথা, এটা বানানোর জন্য যে আমি ডোটা ইউজ করেছি, এটা খেতে অনেক টেস্ট ছিল।